বলটা সামনে বাড়াবেন কিনা, স্পেস পেয়েছেন, ভেকেন্ট ছিল সেখানে, ভালো পাস কিন্তু ফিল ফোর্ডেন পর্যন্ত না, ফাইনালি ফিল ফোর্ডেন পর্যন্ত এসছে কিন্তু তার আগেই রেফারি রেগুলেশন টাইমের খেলা শেষের বাঁশি বাজিয়ে দিয়েছেন। 90 মিনিটের খেলা শেষে স্কোর লাইন বলছে ইংল্যান্ড 2 ফ্রান্স 2 এবং অবধারিতভাবেই আমাদেরকে অতিরিক্ত সময় যেতে হবে, আরো 30 মিনিটের খেলা এবং সেখানটাতে নির্ধারিত হবে কোন দল বিজয়ী হচ্ছে আজকের কোয়ার্টার ফাইনালে। যদি সেটাও না হয় আমরা যেতে পারি টাই ব্রেকারে। দেখা যাক পরবর্তী খেলায় আমাদের জন্য কি অপেক্ষা করছে। অতিরিক্ত সময় যখনই খেলা গড়ায় তখন প্লেয়ারদের রিয়েল স্ট্যামিনার টেস্ট হয়। এখন আমরা দেখবো যে ফ্রান্স না ইংল্যান্ড কোন দল তাদের সেই স্ট্যামিনাটা দেখাতে পারে এই অতিরিক্ত সময়। রাইট, সেই সুযোগটা দুটো দলই নিতে পারবে। দুটো দলই খুবই হাই ইন্টেন্সিটি ফুটবলটা খেলতে পছন্দ করে। 90 মিনিটের পরে আরো 30 মিনিট, কিছুটা হলেও প্লেয়ার চেঞ্জের ব্যাপার এই মুহূর্তে চলে আসতে পারে, কিছুটা ফ্রেশ লেগস দুটো দলেরই দরকার পড়বে এই মুহূর্তে। চমৎকার একটা পাস, উসমান দেমবেলে মিডে চলে এসেছেন, অনেকগুলো পাস এমবাপ্পে লং রেঞ্জ, ও হোয়াট আ সেভ, দুর্দান্ত। সেভ। আমি দেখছিলাম যে কিক অফের পর থেকে ফ্রান্স একটা মুহূর্তের জন্য বল পাছাড়া করেননি, ছোট ছোট পাস দিয়ে অ্যাটাকটা গঠন করেছেন এবং এই কনসিস্টেন্সি তারা ধরে রাখতে পারেন তাহলে এই অতিরিক্ত সময় তারা একটা গোল করে ফেলতে পারেন, টাই ব্রেকারে না গিয়েই ফ্রান্স জিতে নিতে পারে। এবং আউটসাইড দ্য বক্সে আসলে কিলিয়ান এমবাপ্পেকে রাইট ওয়েতে ইউজ করা, যে হিডেন শটগুলো তিনি নেন, তেমনই একটা দারুণ শট দেখলাম কিন্তু গোলকিপার সেটাকে দারুণভাবেই আসলে ফিরিয়ে দিতে পেরেছে। পল পগবা গেছেন কর্নার কিকটা নেওয়ার জন্য, আউটসুইঙ্গিং একটা কর্নার কিক হবে, হ্যাঁ তাই বক্সের বাইরে ফেলেছেন কার জন্য সেখানে এখনো পায়ে বল রেখেছেন ফ্রান্সের প্লেয়াররা, না ডিফেন্ডাররা ঘিরে ধরেছিলেন, 10 জন ডিফেন্ডার তো একই জায়গায় একদম চারিদিক থেকে ঘিরে ধরেছেন প্রত্যেকটি ইংলিশ প্লেয়ার ডি বক্সে রয়েছে চাকের মতো। ইংলিশ টিমের কাছে যাব, হ্যাঁ আপনারা কি গোল দেওয়ার ইচ্ছা নেই, সবাইকে ডিফেন্সে নিয়ে এসে পাস পার করে রেখেছেন কেন? তাহলে তো আমাদের ডিফেন্সে থাকতে হবে না, ওদের আসলে ওখানে থেকে কি করব? কাইল ওয়াকার একাই কিন্তু বলটাকে সামনে বাড়িয়ে দিয়েছেন, ইংল্যান্ডের সুযোগ আছে, কাটব্যাক করলে বিপদ হতে পারে এবং গোল। অতিরিক্ত সময়ের 8ম মিনিটে গিয়ে গোলের দেখা পেল ফ্রান্স। অদ্ভুত একটি গোল, চমৎকার কাটব্যাক এবং দারুণ শটে গোল করলেন স্যানচো। জর্ডান স্যানচো, ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার, যদিও ইউনাইটেড এই মুহূর্তে তিনি ফ্লপ, কিন্তু ন্যাশনাল টিমের হয়ে তাকে রাইট ওয়েতে ইউটিলাইজ করছেন আইমান। কি দারুণ একটা বল ছিল, এক্সিলেন্ট কাটব্যাক, ইট ওয়াজ আ ডেলিশিয়াস প্ল্যাটার। এই প্ল্যাটার যদি আপনি না খান তাহলে কি খাবেন? অদ্ভুত রিসেপশন, অদ্ভুত ফিনিশিং, চমৎকার ভাবে নিজের দলকে এগিয়ে নিয়ে গেল 3-2 গোলে। অতিরিক্ত সময় মাদি ভাই যখন গোল হয় সেই গোল ফেরত দেওয়া কিন্তু খুবই কঠিন। এখন যদি আইমান খালি খিচ মেরে থাকে, একদম বাস পার করে যদি বসে থাকে, আর আমরা জানি তাহলে কাজ। ইংল্যান্ড টিম তো বাস পার করায় ওস্তাদ, ওরা আবিষ্কার করছে কেমনে করে বাস পার করতে। হ্যারি ম্যাগুয়ার একটা বারও দেখলাম না, আমি জানি না আইমান কি মানে আইমান তাকে এতই অপছন্দ করে, সাউথগেট কিন্তু তাকে খুব পছন্দ করে, আর ওয়ার্ল্ড কাপে তিনি ভালো করছেন এজ এ সেন্টার ব্যাক। এই মুহূর্তে কিন্তু গোল শোধ করে ফেলার সুযোগ চলে এসেছিল। আবারও যে বাস পার্কের কথা বলছিলাম সেই বাসের থেকে লোক